পরিবেশের পরম বন্ধু শকুন প্রায় বিলুপ্ত হতে চলেছে, তাই শকুন সংরক্ষণে সচেতনতা বাড়াতে দিনাজপুরে শকুন অবমুক্তকরণ এবং সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে। উদ্ধার করা 10টি শকুনকে সেবা পরিচর্যায় সুস্থ করে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে। আরমান হোসেন বরকতের ভিডিও চিত্রে শাহ আলম শাহী রিপোর্ট। শকুন মৃত প্রাণীর মাংস খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে, কিন্তু চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ব্যবহার করা গবাদি পশুর মৃত দেহ খেয়ে বিষক্রিয়ায় মারা গেছে অসংখ্য শকুন। এর পাশাপাশি আবাসস্থল সংকট সহ নানা কারণে কমে গেছে এদের সংখ্যা। বিপন্ন প্রায় প্রকৃতির এই পরম বন্ধু। বিপন্ন এই প্রাণী সংরক্ষণে বাংলাদেশে কাজ করছে IUCN, বাংলাদেশ বন বিভাগ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় উদ্যান সিংড়া ফরেস্টে আয়োজন করা হয় শকুন উদ্ধার ও অবমুক্তকরণ অনুষ্ঠান। ডাইক্লোফেনাক এবং কিটোপ্রোফেনের মতো ওষুধগুলো সরকার নিষিদ্ধ করেছে। যে দুটি কারণে, যে ওষুধগুলোর কারণে আমাদের শকুনগুলো হারিয়ে যাচ্ছে। শকুন সহ সকল বন্যপ্রাণী হারিয়ে যাওয়ার আরেকটা অন্যতম কারণ হলো আমাদের বনে যে প্রাকৃতিক বনগুলোতে যে সুউচ্চ গাছগুলো ছিল সেই গাছগুলো হারিয়ে যাচ্ছে। শকুন বাঁচানোর জন্য একমাত্র পথ হচ্ছে ডাইক্লোফেনাক ব্যান করা, যেটি আমাদের সরকার ইতিমধ্যে করেছে। আরও কিছু ওষুধ যেমন আছে কিটোপ্রোফেন, এগুলোকেও ব্যান করতে হবে। কিটোপ্রোফেন একমাত্র দেশ বাংলাদেশ যেখানে আমরা আমাদের ভালসের যে সেফ জোন আছে সেই সেফ জোনে কিটোপ্রোফেন ব্যান করা হয়েছে। হিমালয়ান গ্রিফন জাতের 10টি অসুস্থ শকুনকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয় প্রকৃতিতে। এর আগে উইং ট্যাগিং করা হয়। এখন আমরা বুঝতে পারছি যে এই শকুন যে প্রকৃতির যে ঝাড়ুদার, সেই ঝাড়ুদার আমাদের অজান্তে এই প্রকৃতিকে কিভাবে ভালো রাখতো, রোগমুক্ত রাখতো পচা গলা খেয়ে। তো সেই জায়গাটাই কিন্তু এখন একটি ইনজেকশনের কারণে কিন্তু আমাদের এই শকুনগুলো নির্বংশ হয়ে গেছে অলমোস্ট। এখন প্রায় ধরেন 200-র মতো বাংলাদেশে শকুন আছে, যেটা অবশ্য আমাদের বাংলা শকুন বলি আমরা যেটাকে। এই শকুনগুলো কিন্তু সেটা না, যেটা ছাড়লাম আজকে আমরা, এটা একটু আমাদের দেশের শকুন না। কিন্তু এদের ট্যাগিং করে ছাড়া হয়েছে একটি কারণে, যাতে এই শকুনগুলো আবার যদি ফিরে আসে অথবা যেখানে যাচ্ছে সেখানেও তারা যেন আইডেন্টিফাই করতে পারে এই ট্যাগ দেখে যে কোথা থেকে এরা আসছে। তো এই ধরনের প্রোগ্রাম আসলে IUCN, বন বিভাগ, প্রকৃতি জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ বার্ড ক্লাব আমরা সবাই মিলে একসাথে করছি এই কারণেই যে যাতে এদের বংশ বৃদ্ধি হয় এবং এরা যেন হারিয়ে না যায় আমাদের পৃথিবীর থেকে। কারণ এরা একটি খুবই উপকারী একটি প্রাণী। এই প্রাণীকে কিন্তু আমাদের যেভাবে হোক রক্ষা করতে হবে। একটা সময় আসলে এটার যে কি উপকারিতা আমরা জানতাম না। ইনফ্যাক্ট শকুন কিন্তু যে প্রকৃতির একটা ঝাড়ুদার। এক সময় কিন্তু আমাদের দেশের শকুন একদম বিলুপ্ত হয়ে যায়। পরবর্তী সময়ে সংরক্ষণ পদ্ধতির কারণে কিন্তু আমাদের দেশের শকুনের এখন এই মুহূর্তে আমাদের দেশে প্রায় 250 শকুনের মতন আছে। বিভিন্ন সময় শকুনগুলা মাইগ্রেট করে হয়তো অসুস্থ হয়ে বিভিন্ন কারণে এগুলো হয়তো একসময় এক জায়গায় পড়ে গেছে। তখন জনগণ বা এলাকার লোকজন এটা ধরে তারা যখন বন অধিদপ্তর বা IUCN-এর সাথে যোগাযোগ করার পরে আমরা এগুলা নিয়ে আসে এখানে নার্সিং করা হয়। এগুলাকে অসুস্থতা থাকলে এখানে খাদ্য দিয়ে এগুলোকে সুস্থ করা হয়, করে এক পর্যায়ে এগুলা এনভায়রনমেন্ট আমরা ছেড়ে দিই। একই সঙ্গে শকুনের নিরাপদ এলাকা সম্পর্কে জানাতে এবং সংরক্ষণে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। পাঠ্যপুস্তকে পড়লেও এখানে এসে বাস্তবে শকুন দেখেন শিক্ষার্থীরা। শকুনের কথা তো বইয়ে পড়ছি, কিন্তু কখনো দেখি নাই। আজকে আমি সিংড়া ফরেস্টে এসে দেখলাম। এক সময় মানুষ শকুনকে অশুভ বা মৃত্যুর প্রতীক হিসেবে কল্পনা করলেও বিশেষজ্ঞরা বলছেন শকুন অশুভ তো নয়, বরং পরিবেশের পরম বন্ধু। নানা কারণে হারিয়ে যেতে বসেছে প্রকৃতির পরম বন্ধু এই শকুন। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই শকুনকে টিকে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি জনসচেতনতারও তাগিদ দিচ্ছেন প্রকৃতিপ্রেমী এবং পরিবেশবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল I।